এই ওইদের মধ্যে ঘুরে ফিরে একটা পার্টি পাইলাম না। হাই রে, দেখি ওই ব্যক্তি বলে একটা মাইয়া আছে, পাইলি কথাবার্তা কয়ে একবার ভাঙ্গা ই করে থিয়া যাই। ও করিম ভাই, ও করিম ভাই, বাইতে আছো না? কেরা? ও ঘটক সাহেব না? বাবা, গরিবের বাড়িতে আত্মীর ভাড়া। আরে না, কি যে কও না। তে বৈশা কথাবার্তা কই, বসেন, ধরেন হ্যাঁ, বসেন। আল্লাহ, তে ঘটক সাহেব হঠাৎ কি মনে করে আইলেন? কি আর কুমু করিম ভাই, তাল তলায় জুব্বারের একটা পোলা আছে, একবারে উগান্ডা কালার। আর পোলা বলতের মতোই খাড়ে, টেহা পয়সার আর অভাব নাই। পোলার গুণের কথা কি কুমু, বয়সটা খালি দিলে বেশি। সবই বুঝলাম, তে এই গল্প আমার কাছে কোনকে? তোমার হাতে সম্পর্কটা তো আমার খারাপ না, তোমার বলে একটা মাইয়া আছে তাই দেখবার নিয়ে গাইলাম। আর মনে করো যে সবসময় তো আর এরকম ভালো পোলা পাওয়া যায় না। হ, কথা ঠিক কইছেন। এখন মাইয়া যেহেতু আছে, বিয়া তো দেওয়াই লাগবো। তাহলে করিম ভাই, তাহলে মাইয়াটা আলা ডাক দেনছেন দেখি। মাসে পালি 2 গ্লাস পানি নিয়ে আইসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা মা, তোমার নাম কি? মুসাম্মদ শেফ আলী, তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 এ। তোমার বয়স কত? 13 বছর। ঘটক সাহেব, তাইলে আর কি মাইয়া ঘরে যাই কেন? হ্যাঁ, যাইগা। যাও মা, ঘরে যাও। তুমি ঘরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও মা ঘরে যাও। ঘটক সাহেব, আমার খুব আদরের মাইয়া, ছোটবেলায় মা মরছে, আমার একটাই মাইয়া। মাইয়া তো পছন্দ হইছে, পোলা পক্ষরাও পছন্দ করব। তে আপনার যদি মত থাকে বিয়ার কথা নিয়ে আলোচনা করি। হ, মতামত তো কিছুটা আছে, তে কেমনে কি করা যায় কোন দেখি? কি করা যায় বলতে, মাইয়ার যেহেতু বয়স কম, এখন লোকজন না জানাইয়া চুপি চাপে করা লাগবে। আপনি তো ভাই লোকজন জানাবার না করেন, তো বিয়া শাদি কি আর চুপি চাপি হয় নাকি? আরে ভাই, নিজের খেত পরে দেখিলা বাকা, এক গরু বাসপ বিয়া ভাঙবার নিগা, আর এক গরু বাসপ এই দান্দা করে টেয়া পয়সা খাবার নিগা, আর এ সব বাদ দিয়া চুপি চাপে বিয়াটা করা হালা দেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমগুর শেফ আলী বলে বিয়ে দিতে চাও, কথাবার্তা বলে ভাঙতে চাও? কথা বলতে বাঁচতে এই যে ঘটক সাহেব আইছে, ভালো একটা সম্বন্ধ নিয়ে আইছে, তো ওই যে টুকটাক কথাবার্তা কইতেছি আর কি। কাকা, আমগুর শেফ আলীর তো মাত্র 13 বছর বয়স, আর ওই এখন পরে ক্লাস 7 এ। আর আমি যতটুকু জানি ও লেখাপড়ায় অনেক মেধাবী। তো তুমি এই কম বয়সের মাইয়াটারে বিয়া দেওয়ার লাগে এত পাগলা হয়েছে ওকে? মেধা ভালো থাকলে কি হবো, আমার কি আর ওই রকম টেহা পয়সা আছে যক আমি আরো বেশি লেখাপড়া করামু? আর সবচেয়ে বড় কথা হইলো যে এরকম ভালো পাত্র সবসময় পাওয়া যায় না। কাকা, এখন বর্তমান দেশের যে পরিস্থিতি, বাল্য বিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া এই অল্প বয়সে যদি তুমি বিয়ে দাও, কম বয়সে যদি বাচ্চা কাচ্চা হয়, দেখা গেছে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। তাই এখন কি তুমি চাও শেফালি অল্প বয়সে মারা যাক? আর তার চেয়ে বড় কথা হইছে, শেফালি তো উপপত্তি পায়, আর উপপত্তি যেহেতু পায়, খরচ তো তোমার এত বেশি হওয়ার কথা না, খরচ তো কম হওয়ার কথা। আর কাকা, তুমি যদি শেফালি যদি এতই বেশি হয়ে যায়, তুমিও গলা টিপা মাইরা হলাও, তাও বিয়া দিও না। হ বাবা, তুমি একবারে ঠিক কথা কইছাও, আমার ভুল আমি বুঝতে পারছি, আমি আর শেফালিরে বিয়া দিব না। এই অল্প বয়সে মায়াডারে বিয়া দিয়া আমি এই মায়াডারে আর নাম না, আর ওরে আমি মেলা লেখাপড়া করাম, দরকার হইলে মনে করো যে শরীরের রক্ত বেচা হইলেও লেখাপড়া করাম। চাচা, শরীরের রক্ত বেচা তোমার লেখাপড়া করা লাগবো না। অনেক বিত্তশালী আছে এখন মেধাবী ছাত্র ঘুরে পিছনে টার্গেট করে আগায় আসে।
বুঝছাও? তুমি খালি ওরে লেখাপড়া করার চেষ্টাটা রাখো। আর ঘটক চাচা, আমি যত দূর জানি ওই জব্বারের পোলার বয়স অনেক মেলা, একটা বয়স্ক মাইয়া দেহা তারপরে বিয়া দেন। 18 বছরের নিচেরে কোনো মাইয়ারে দেখবার যায়েন না, কোনো মাইয়ার জীবনটা নষ্ট করেন না চাচা। তুমি ঠিক কথা কইছো বাইস্তা। এই যে আজকের থিয়া আমি যদি ঘটকগিরি করি, প্রাপ্ত বয়স্ক মাইয়া বলার বিয়া শাদি দিমু, আজকের থেকে আর কোনোদিন বাল্য ব্যবহার নিয়ে তোমার সামনে আসবো না। যাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে চাচা।